আমেরিকা ইরান সংঘাত ও বর্তমান অস্থিরতা। আমেরিকা এবং ইরানের মধ্যকার অস্থিরতা কি শেষ পর্যন্ত যুদ্ধের দিকেই মোড় নিচ্ছে? কাগজে কলমে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চললেও মাঠ পর্যায়ে পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। কয়েকদিন আগেই পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতায় একটি সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। কথা ছিল ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করবে এবং বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে। কিন্তু শান্তি আসার আগেই শুরু হয়েছে নতুন নাটকীয়তা। যুদ্ধবিরতি চললেও লেবাননে হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান এর কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, যুদ্ধবিরতি এবং হামলা কখনোই একসাথে চলতে পারে না। ফলে তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন কড়া হুঁশিয়ারি। তিনি জানিয়েছেন, এই সময়ে কেউ যদি ইরানকে অস্ত্র দিয়ে সাহায্য করে তবে সেই দেশের পণ্যের উপর 50% বাড়তি শুল্ক বা ট্যারিফ বসাবে আমেরিকা। মূলত ইরানকে সব দিক থেকে চাপে রাখাই এখন হোয়াইট হাউসের মূল লক্ষ্য। বিশ্বের এই দুই পরাশক্তির লড়াই কি শেষ পর্যন্ত থিতিয়ে আসবে, নাকি এটি বড় কোনো যুদ্ধের সংকেত দিচ্ছে? বর্তমান এই ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন পুরো বিশ্বের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।